وهديناه النجدين দুইটা রাস্তা দেখায়া দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা তোমারে স্বাধীনতা দিয়া দিলাম, ইচ্ছা করলে তুমি আমল করে জান্নাতের পথে যাইতে পারো, ইচ্ছা করলে তুমি আমল দিয়া জাহান্নামের দিকে যাইতে পারো। জান্নাতের আমল করলে জান্নাতে যাইবা, জাহান্নামের আমল করলে জাহান্নামে যাইবা। পরীক্ষার হলের ভিতরে যদি ভালো লিখতে পাস করবে, আর যদি মন্দ না লেখে মাস্টারে কিছু বলবে না। ভালো লিখলে তুমি নাম্বার পাইবা, যদি না লেখো তাহলে পরীক্ষার শেষে তুমি রেজাল্ট পাইবা ডিম। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই জমিনকে আমি সৃষ্টি করেছি, দুনিয়াকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি লিয়ারিফুন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, লিয়ারিফুন আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وأنزل القرآن بلسان عربي مبين والصلاة والسلام على النبي الذي هو أفصح الخطباء والمتكلمين وعلى آله وصحبه المكذبين الصالحين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان. وقال الله تبارك وتعالى في آيات أخرى: إذا جاء أجلهم لا
يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله تبارك وتعالى في آيات أخرى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: اغتنم خمسا قبل خمس، حياتك قبل موتك، وشبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناءك قبل فقرك، وفراغك قبل شغلك، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نہ امریکہ نہ لندن سے ہوں میرے الفت، ہمیں مست مدینہ کر خدایا، ہمیں عشاق کعبہ کر خدایا. صلی اللہ وعلی محمد محبت صلی اللہ وعليه وسلم. صلى الله على محمد صلى الله وعليه وسلم. دکھا دے الہی او مدینہ کیسے بستی ہے، دکھا دے الہی او مدینہ کیسے بستی ہے، جس میں تیرا رحمت ہر وقت برستی ہے، جس میں تیرا رحمت ہر وقت برستی ہے. بلغ العلا بکمالہ کشف الدجا بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولا، لا زد ولا ند ولا حد لمولا. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا.
নরসিংসার পশ্চিমপাড়া আল আকসা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কুচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানিশীন পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ির কাছ থেকে ফারেক করে দ্বীনি আলোচনা শোনার জন্য আরামের ঘুমকে ত্যাগ করে ঠান্ডা বিছানার মধ্যে বসে ধনী গরিব দলমত নির্বিশেষে ছোট বড় সবাই একসাথে বসে দ্বীনি আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি তাকে সামনে রেখে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কয়েকটা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীজি বলে, আমার উম্মত, তুমি তোমার 5টা জিনিসকে মূল্যায়ন করো বিপরীত 5টা জিনিস আসার আগে আগে। এর মধ্যে একটা হলো, আল্লাহ নবীজি বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। তুমি তোমার হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করো মউত আসার আগে আগে, মরবার আগে আগে তুমি তোমার জীবিত থাকা জিন্দেগিকে মূল্যায়ন করো। আল্লাহর নবীজি বলেন, হায়াতি জিন্দেগিকে যদি আমরা মূল্যায়ন না করতে পারি পরকালে আমরা বড় বিপদে পড়ে যাব। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি এক আজীব শের বর্ণনা করেন, মরদুমারা সরবসর দর খাবেদা গশতে বেদা আকে উরফ তজজাহা। তিনি বলেন, ওই ব্যক্তির চোখ বন্ধ যে ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত। তিনি উল্টা বলতেছেন, যে জীবিত তার চোখ বন্ধ, আর যে ইন্তেকাল করেছে তার চোখ খুলে গেছে। এটা আবার কেমন করে? যে ইন্তেকাল করেছে সে আজরাইলের দেখা পেয়েছে, কবরের সাথে দেখা পেয়েছে। যদি তার আমল ভালো হয়ে থাকে তাহলে কবরওয়ালা তার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি আমল খারাপ হয়ে থাকে কবরওয়ালা তার সাথে খারাপ ব্যবহার করবে, তারে শাস্তি দিবে। ও তার চোখ খুলে গেছে, কবরের আযাব দেখে ফেলছে অথবা কবরের নিয়ামত সে দেখে ফেলবে। যে ইন্তিকাল করেছে তার চোখ খুলে গেছে, আর যে দুনিয়ার জমিনে বেঁচে আছে তার চোখ বন্ধ হয়ে আছে, কারণ সে তো কবরের আযাব দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আজরাইলকে দেখে নাই। এজন্য ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলে, যে দুনিয়ার জমিনে বেঁচে আছে তার চোখ বন্ধ, আর যে ইন্তেকাল করেছে তার চোখ খোলা। বন্ধুগণ আমার, হায়াতি জিন্দেগীর কত দাম! এক পুরাতন কবরস্থানের পাশ দিয়ে এক যুবক যাচ্ছে হেঁটে। যুবকটা হঠাৎ তাকায়া দেখে কবরের একটা ভাঙ্গা কবরের ভিতর থেকে আলো আসতেছে। যুবকটা ওই ভাঙ্গা কবরের কাছে গেল, যায়া দেখে কবরের ভিতরে একটা মানুষ নামাজ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেল, কিরে, লোকটা কি ঘরের মধ্যে নামাজ পড়তে জায়গা নাই, সে কবরের ভিতরে এসে নামাজ পড়তেছে, তার মাথায় কি সমস্যা নাকি? যখন এই কথা বলে তিনি বলে, এ আল্লাহর ওলি। যুবকটা ওই আল্লাহর ওলিকে ডাক দেয়, বলে, হে আল্লাহর ওলি, আপনার জন্য কি বাড়ির মধ্যে মসজিদের মধ্যে নামাজ পড়ার জায়গা নাই? আপনি কবরের ভিতরে ইবাদত করতেছেন, কারবারটা কি? আচ্ছা যাই হোক, আপনি এটার ভিতরে ঢুকলেন কি করে? এই কবরের ভিতরে ঢুকলেন কি করে? কবরের ফাঁকাটা তো ছোট্ট দেখা যায়, আপনি এটার ভিতরে ঢুকলেন কি করে? ভিতর থেকে ওই আল্লাহর ওলি বলে, আমি এটার ভিতরে ঢুকছি যেমন ভাবে সাধারণ মানুষ পালকির মধ্যে কান্দে করে এনে কবরের মধ্যে রাখে, উপরে ভাঁজ দিয়ে
তারপরে চাটাই দিয়ে মাটি দিয়ে চলে যায়, আমাকে ঠিক এরকম ভাবে আমার আত্মীয় স্বজন আমাকে এমন ভাবে দিয়ে গিয়েছিল। তার মানে আপনি মৃত, আপনি জীবিত না? হ্যাঁ আমি মৃত, আমি তো জীবিত না। ওই যুবক আশ্চর্য হয়ে বলে, আচ্ছা তাহলে আপনি এটার ভিতরে নামাজ পড়ছেন কি করে? আপনি নামাজ কি করে পড়ছেন? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক রে, আমি এটার ভিতরে নামাজ পড়তেছি একদিন দুই দিন নয়, আমি এটার ভিতরে আজ থেকে 400 বছর আগ থেকে নিয়ে আজ পর্যন্ত আমি নামাজ পড়তেছি। যুবক রে, একদিন দুই দিন নয়, 400 বছর আমি নামাজ পড়তেছি। 400 বছরের কথা শুনে যুবকটা ডাক দেয়া বলে, সুবহানাল্লাহ। আপনারা বলেন না সুবহানাল্লাহ? যুবকটা যখন সুবহানাল্লাহ বলল, আল্লাহর ওলিটা ডাক দেয়া বলে, যুবক রে, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহর সওয়াবটুকু দিয়ে দাও, আর আমার 400 বছরের ইবাদত তুমি নিয়ে যাও। যুবকটা আরো আশ্চর্য হলো, এটা কি করে হয়? ও আল্লাহর ওলি, কোথায় 400 বছরের ইবাদত, আর কোথায় মাত্র একবার সুবহানাল্লাহ বললাম? আপনি কি কারণে 400 বছরের ইবাদত দিতে চাইলেন, আর কি কারণে সুবহানাল্লাহর সওয়াবটুকু আপনি নিতে চাইলেন? আল্লাহর ওলি বুঝে আসলো না। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক রে, দুনিয়ার জমিনে আমি নামাজকে বেশি ভালোবাসতাম। যখন আমি ফজরের নামাজ পড়তাম, জোহরের নামাজের জন্য অপেক্ষা করতাম। আমি যখন জোহরের নামাজ পড়তাম, আসরের নামাজের জন্য অপেক্ষা করতাম। নামাজ পড়া আমার কাছে বড় প্রিয় বস্তু ছিল দুনিয়ার জমিনে। যুবক রে, দুনিয়ার জমিনে আমি নামাজের জন্য পাগল পারা ছিলাম। এক ওয়াক্ত নামাজ গেলে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করতাম। নামাজ বড় আমার কাছে প্রিয় বস্তু ছিল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, আপনি তো বলেছেন যে বান্দা জান্নাতি হবে, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা সুগম করে দিবেন। জান্নাতের হাওয়া বাতাস, জান্নাতের সুঘ্রাণ সে ভোগ করতে থাকবে আর আরামের ঘুম ঘুমাইবে। ও আল্লাহর যে জাহান্নামী হবে, তার কবরের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে আমি আশাবাদী, আমাকে আপনি জাহান্নাম দিবেন না, জান্নাত দিবেন। ও আল্লাহ, আমি যদি মারা যাই, আমাকে যদি কবরে রাখা হয়, তাহলে আল্লাহ কবরের মধ্যে আপনি আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েন। আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে, এজন্য কবরের ভিতরে আমি আজকে 400 বছর ইবাদত করতেছি। ও যুবক রে, 400 বছর ইবাদত করতেছি, কথা ঠিক। এই 400 বছরের ইবাদতের দাম আল্লাহর কাছ থেকে নিতে পারবো না, শুধু মনের তৃপ্তি লাভ হবে। কারণ কবরে আসার পরে ইবাদতের আর কোনো দাম নাই। ইবাদতের হিসাব হবে দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিন হচ্ছে ইবাদতের মহল। দুনিয়ার জমিন হচ্ছে ইবাদতের মহল। এই দুনিয়ার মধ্যে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, এটার হিসাব হবে। 1 টাকা দান করেন, এটার হিসাব হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটার হিসাব হবে। কারো উপকার যদি করা হয়, তাহলে সেটারও হিসাব হবে। দান সদকা করলে তার হিসাব হবে। ভালো ব্যবহার করলে হিসাব হবে। যারা পরিমাণ নেক আমল যদি করো, তাহলে সেটারও হিসাব হবে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক রে, এই নামাজের বদলা আল্লাহর কাছ থেকে নিতে পারবো না, কারণ এর দাম আর দেওয়া হবে না। ইবাদতের মহল হচ্ছে দুনিয়া। তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর দাম কত তুমি জানো? বলে, দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলার দাম কত? এক একটা আরবি তেজি ঘোড়া ঘন্টায় 100 কিলোমিটার যেতে পারে। আরবি তেজি ঘোড়া, আমার বন্ধুগণ, ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াইতে পারে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক রে, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর বদলে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ
নির্ধারণ হয়েছে। ওই গাছটার আয়তন কত তুমি জানো? বল ওই গাছটা এত মোটা হবে, এক একটা আরবি তেজি ঘোড়া 500 বছর দৌড়াইবে। মুফাসসিরিনে কেরাম বলেন 500 বছর দৌড়াইতে থাকবে আরবি তেজি ঘোড়াটা, গাছের গোড়াটা অথবা গাছের ছায়াটা। আরবি তেজি ঘোড়া 500 বছর দৌড়াইবে। 500 বছর দৌড়াইতে দৌড়াইতে সুবহানাল্লাহর বিনিময়ে যে গাছটা নির্ধারণ হয়েছে, ওই গাছটাকে দৌড়াইতে দৌড়াইতে আরবি তেজি ঘোড়া শেষ করতে পারবে না। ऐ इलाहल आलमीन ऐ बेनियावत दीन दुनिया में हमारे कारसास, हम गुनाहगार और तू गफ्फार है, हम बुरे ऐबों से तू सत्तार है। ऐ खुदाए पाक रहमान रहीम, क़ादिए हाजात वहाब करीम, तू कादिर है के देने के लिए, तू कादिर है के देने के लिए, तू कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे जिसे चाहे न दे, जिसको चाहे दे जिसे चाहे न दे, तू दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিন হচ্ছে ইবাদতের মহল। এজন্য আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয়? কোরআনের আয়াত যখন পাঠ করা হয় তখন আল্লাহু আকবার ধ্বনি দিলে কোরআনের শান বাড়ে। আমরা আল্লাহু আকবার বলতে পারবো না? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হায়াতে জিন্দেগির কত দাম। আমার বন্ধুগণ, পরীক্ষার হলের ভিতরে যদি কোন ছাত্র একটা সাইন দেয়, এটার হিসাব হবে। 1 পৃষ্ঠা লেখলে তার হিসাব হবে, 2 পৃষ্ঠা লেখলে তার হিসাব হয়। পরীক্ষার হল থেকে যদি বের হয়ে যায় 500 পৃষ্ঠা লেখলেও উস্তাদ মাস্টার তার নাম্বার দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ার জমিনটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি দুনিয়ার জমিনকে সৃষ্টি করেছি, জীবিত মৃত সবাইকে সৃষ্টি করেছি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে সেটা যাচাই করার জন্য, জাস্টিফাই করার জন্য। এই দুনিয়ার জমিনে যদি তুমি ভালো আমল করো সেটার হিসাব হবে, বদ আমল করো সেটার হিসাব হবে। ওয়া হাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা দেখায়া দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা তোমার স্বাধীনতা দিয়া দিলাম, ইচ্ছা করলে তুমি আমল করে জান্নাতের পথে যাইতে পারো, ইচ্ছা করলে তুমি আমল দিয়া জাহান্নামের দিকে যাইতে পারো। জান্নাতের আমল করলে জান্নাতে যাইবা, জাহান্নামের আমল করলে জাহান্নামে যাইবা। পরীক্ষার হলের ভিতরে যদি ভালো লিখতে পাস করবে, আর যদি মন্দ না লেখে মাস্টারে কিছু বলবে না। ভালো লিখলে তুমি নাম্বার পাইবা, যদি না লেখো তাহলে পরীক্ষার শেষে তুমি রেজাল্ট পাইবা ডিম। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই জমিনকে আমি সৃষ্টি করেছি, দুনিয়াকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন,
ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি লিয়ারিফুন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, লিয়ারিফুন আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আমি আল্লাহর পরিচয় পেয়ে পেয়ে বান্দা আমার শুকর আদায় করবে, আমার হুকুম মানবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমি আল্লাহর পরিচয় পাইবা, তুমি কি করলে পাইবা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আমি আল্লাহকে স্মরণ করে দাঁড়ায়া, ওয়াকুউদা বসিয়া, ওয়া আলা জুনুবিহিম কাত হইয়া শুইয়া শুইয়া আমি আল্লাহরে যারা স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং চিন্তা ফিকির করে আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে। বলে গাছের মধ্যে সিজন মোতাবেক আম গাছে আম ধরে, জাম ধরে না, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, আম ধরে না। সিজন আসলে তার মধ্যে ফল পাওয়া যায়, যখন সিজন থাকে না তার মধ্যে কোনো ফল নাই। সিজন মোতাবেক কে ফল দিল? অবশ্যই একজন জেনেওয়ালা আছে, তিনি আর কে নয়, তিনি হলেন আপনার আমার প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? একটা সুতার গুটিকে যদি আপনি না বলেন, সুতার গুটিটা নিজে নিজে বলতে পারে না। আমার বন্ধুগণ, এত বড় আসমান, যে আসমানকে আল্লাহ তাআলা চাঁদ স্বরূপ সৃষ্টি করেছেন, এত বড় জমিন, যে জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা আসমানকে সাজিয়ে দিয়েছেন। অবশ্যই একজন এই সাজানেওয়ালা একজন আছে, তিনি আর কেহ নয়, তিনি হলেন আপনার আমার প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন বান্দারে, আমার সৃষ্টি জীব নিয়ে যখন তুমি চিন্তা ফিকির করবা, তখন আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আর আমি আল্লাহর পরিচয় যখন তুমি পেয়ে যাইবা, আমি আল্লাহর গোলামি করতে তোমার মন চাইবে। আর আমি আল্লাহর গোলামি করলে তোমার হায়াতে জিন্দেগির মূল্যায়ন হবে। হায়াতে জিন্দেগিকে যদি মূল্যায়ন করতে পারো ইবাদতের মাধ্যমে, তাহলে কবরওয়ালারা তোমার সাথে ভালো ব্যবহার করবে, আমার ফেরেশতারা তোমার সাথে ভালো ব্যবহার করবে, আর আমি তোমাকে জান্নাতে যাওয়ার জন্য হাসতে হাসতে সুযোগ দিয়া দেব। আমার বন্ধুগণ, আল্লাহর দরবারে সুন্দর বুড়ির দাম নাই। যেই বুড়িটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয় না। আজকেও দুইটা জানাজা পড়ে আসলাম, একটা আমার চাচাতো মামা, আরেকজন আমার দাদা হয়। দুইটা জানাজা পড়ে আসলাম। বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা গেছে, বাবার আগে সন্তান মারা গেছে। দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না ঠিক? বাবার আগে সন্তান মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, মার আগে মেয়ে মারা যায়, মামার আগে ভাগিনা মারা যায়, চাচার আগে ভাতিজা মারা যায়। কথা বলেন ঠিক না ঠিক? কোন দিন জানে আপনার আমার ওই নামটা ঘোষণা হয়ে যায় মসজিদের মধ্যে, এমুকের ছেলে এমুকে মারা গেছে, এমুকের ছেলে এমুকে মারা গেছে। ওই দিন আসার আগে আগে মসজিদের পালকিটা আপনার আমার বাড়িতে যাওয়ার আগে আগে আমাদেরকে সোজা হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। পরিপূর্ণ মুসলমান হইয়া মইরো, জান্নাতের উপযুক্ত হইয়া মইরো। যদি জাহান্নামী হইয়া মরো রে বান্দা, তুমি জাহান্নামের আগুন টিকতে পারবা না। জাহান্নামের আগুনটা এত পাওয়ারিং, 1000 বছর যখন জাহান্নামের আগুনটাকে জ্বালাইতে থাকবে,
আগুনটার রং হবে লাল, 1000 বছর পুরাইতে পুরাইতে আগুনটার রং হবে সাদা, 1000 বছর পুরাইতে পুরাইতে জাহান্নামের আগুনটা হবে কালো। ওই কালো আগুনে তুমি জ্বলবার আগে আগে হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করো ইবাদতের মাধ্যমে। আমার বন্ধুগণ, হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করতে হবে। যদি হায়াতি জিন্দেগিকে আমরা ইবাদত না করি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করেছেন। বলে কাফের কত, তার যে মালিক ছিল, মুনিব ছিল উমাইয়া ইবনে খালদ, বেলালে মুসলমান হওয়ার অপরাধে তারে এমন ভাবে মারছে, তারে কোমরের গোশত খইসা খইসা পড়তে পড়তে কয়লার আগুন পর্যন্ত নিভা গেছে। তারপর আহাদ আহাদ আল্লাহ নাম ডাকটা সে ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে নিয়া, এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে টানা হেসরা করেছে। টানা হেসরা করতে করতে কোমরের সব গোশত খইসা আড্ডি বের হয়ে গেছে। তারপর আহাদ আহাদ আল্লাহ এক ডাকটা ছাড়ে নাই। হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করেছে। আর সে মহল্লাতে নবীজি জুতার পায়ের আওয়াজ শুনে জিব্রাইলকে নবীজি ডাক দেয়া বলে, ও জিব্রাইল, কার জুতার পায়ের আওয়াজ আমি শুনতে পাই, বলো না। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, মায়ার নবী গো, এটা আপনার সাহাবী বেলাল হাবশির জুতার পায়ের আওয়াজ আপনার কানে আসতেছে। আল্লাহর নবীজি আশ্চর্য হইয়া, আরে বেলালের এত দাম। নবীজি বেলালকে ডাক দেয়া বলে, বেলাল রে, তোমার জুতার পায়ের আওয়াজ আমি কেন আরশে মহল্লাতে শুনলাম? তুমি কি এমন আমল করো বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, না আল্লাহর রাসূল, আমার তো তেমন কিছু আমল নাই। বলে, হ্যাঁ একটা আমল আছে, তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আমি সব সময় আদায় করি, ইস্তেকামাত করি, সব সময় আদায় করি। এজন্য অল্প আমল করেন, এটাকে সব সময় করবেন। 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, নিয়মিত পড়ে যান, এটার বড় দাম আছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীজি বলেন, ফাস্তাকিম কামা তুমার, আপনি অটল থাকেন যেভাবে আপনাকে আদেশ করা হয়। অটল আমলের দাম আছে। আপনি একদিন 100 রাকাত নামাজ পড়ছেন, একদিনে 1 পারা কোরআন শরীফ পড়ছেন, পরের দিনে 1 পৃষ্ঠা পড়েন নাই, এটার দাম নাই। নিয়মিত পড়ে যান, একটা সূরা কোরআন যদি পড়ে যান, বেশি পড়ার দরকার নাই, নিয়মিত একটা সূরা যদি পড়ে যেতে পারি, হায়াতে জিন্দেগির মূল্যায়ন হবে। 2 রাকাত তাহাজ্জুদ যদি নিয়মিত চালায়া যাইতে পারে, এটার বড় দাম হবে। একদিন 100 রাকাত পড়লাম, পরের দিন ফজরের নামাজই পড়লাম না, তাহলে এই আমলের দাম নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, যারা বলবে আমার রব আল্লাহ এবং তার আল্লাহকে রব মাইনা এটার উপর অটল থাকবে। বলে এটার উপর অটল কিভাবে হবে? বলে আমি আল্লাহর রব মানি কিন্তু তার হুকুম মানি না, সুদ খাই, ঘুষ খাই, তাহলে এটা অটল হবে না। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পুঙ্খানুভাবে মানতে হবে, যা নিষেধ করেছেন তা পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। যদি এমন ভাবে অটল থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু, আমার এই বান্দার জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এই বান্দার জন্য কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়াবিশিরু বিল জান্নাহ, এবং তার জন্য সুসংবাদ দিয়ে দাও, আল্লাতী কুনতুম তুআদুন, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী তুআদুন, তার জন্য ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা দিবেন কিনা? তো আমার বন্ধুগণ, বেলাল হাবশির এত দাম,
বলে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ সব সময় পড়তো। এজন্য আল্লাহর নবী ডাক দেয়া বলে, বেলাল রে, তোমার এই ছোট্ট আমলটার কারণে আল্লাহ তাআলা তোমার দাম এত বাড়ায়া দিয়েছে। তোমার জুতার পায়ের আওয়াজ আমি আরশে মহল্লাতে শুনতে পাই। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারা হায়াতে জিন্দেগিকে মূল্যায়ন করেছে। বেলালের এত দাম, দেখতে বেশ্রী কালো, তারপরও হায়াতে জিন্দেগিকে মূল্যায়ন করেছে। আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। তার জবানের এত দাম, সে যদি আজান না দেয় তাহলে রাত পোহায় না। বলেন না সুবহানাল্লাহ। বেলাল শুধু দুনিয়ার মানুষের মুয়াজ্জিন ছিলেন না, সে ফেরেশতাদেরও মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ নবীজি বলেন, শিনু সিনু বিলালিন শিনুকুম। বেলালের মুখের মধ্যে জড়তা, একটু সিন উচ্চারণ করতো, শিন পারতো না উচ্চারণ করতে। এজন্য আল্লাহ নবীজি বলে, বেলালে যদি সিন উচ্চারণ করে তোমরা এটা শিন দইরা নিও। আমার বন্ধুগণ, তারপরও বেলালের এত দাম। নবীজি ইন্তেকালের পরে বেলালে মদিনা ছেড়ে চলে যায়। নবীজি যখন ইন্তেকাল করলো, নবীজি ইন্তেকালের পরে বেলাল কয়, নবীজি দুনিয়া ইন্তেকাল করেছে, মদিনায় নাই, আমি মদিনার মধ্যে আর থাকবো না, চলে যাব। মদিনার মানুষেরা পেরেশান। বেলাল কয়, বেলালের আযান শুনি না। হাসান আর হুসাইনকে বলল, হাসান তুমি বলো না বেলালকে আয়েশা মদিনার মধ্যে আযান দিতে। হাসান আর হুসাইন যখন আদেশ করলো বেলালকে, বেলাল আয়েশা আযান দেয়। বেলাল যখন আযান দিল, মদিনার মহিলারা মাথার মধ্যে কাপড় দিয়া দিয়া ঘর থেকে বের হইয়া আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি বলি, নবীজি থাকতে বেলালের আযান শুনতাম, আজকে যেন মনে হচ্ছে বেলালে মদিনার মধ্যে উপস্থিত। বেলালের আযানের এত পাওয়ার। বন্ধুগণ আমার, তাদের হায়াতে জিন্দেগিকে মূল্যায়ন করেছে, বড় দাম হয়েছে। তো হায়াতে জিন্দেগির কত দাম এই দুনিয়ার মধ্যে। আকাবিররা হায়াতে জিন্দেগিকে মূল্যায়ন করেছে। হায়াতে জিন্দেগিকে মূল্যায়ন করা মওত আসার আগে আগে। মওত যখন এসে পড়বে আর আপনার আমার কোনো কিছু কারিগরি থাকবে না। মওতের যন্ত্রণা এত কঠিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলি, আয়েশা একটা পাত্রের মধ্যে পানি দাও। আল্লাহর নবীজির ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলে, আয়েশা গো একটা পাত্রের মধ্যে পানি দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের মধ্যে পানি দিলেন। আল্লাহর নবীজি পানি দিয়া চেহারাটা মুছেন, চেহারাটা লাল হয়ে যায়। মওতের যন্ত্রণার কারণে নবীজির চেহারাটা লাল হয়ে যায়। পানি দিয়া বারবার চেহারাটা মুছেন, আবার চেহারাটা শুকায়া যায়। মওতের যন্ত্রণা নবীজির চেহারার মধ্যে ভাসছে। চিন্তা করছেন, আল্লাহর নবীজির মওত যদি যন্ত্রণাময় হয়, আল্লাহর নবীজির মওত যদি যন্ত্রণাময় হয়, তাহলে আপনার আমার মওত কেমন হবে? ও আমার বন্ধুগণ, হায়াতে জিন্দেগিকে মূল্যায়ন করো মওত আসার আগে আগে। মওতের যন্ত্রণা এত ভয়ঙ্কর, মওত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মওতের যন্ত্রণা বড় ভয়ঙ্কর। মওত থেকে বাঁচার জন্য আজরাইলকে যখন রূহটা দেখবে, রূহটা রোগের পাড়ায় পাড়ায় ঢুকে যাবে। আজরাইলের হাতে সাড়া দিতে চাইবে না। আজরাইলের হাতে যখন সাড়া দিতে চাইবে না, আজরাইল তখন নাভির গোড়ার মধ্যে, সমস্ত রোগের গোড়ার মধ্যে এমন জোরে টান মারবে, আজরাইলের থাবা থেকে রূহটা বাঁচতে পারবে না। তুমি যদি লোহার প্রাচীরের ভিতরে থাকো, বড় প্রাসাদের ভিতরে থাকো, ইউদরিকুমুল মাউত, মওত আপনাকে আমাকে ধরবে, স্পর্শ করবে। কেউ কি দুনিয়ার জমিনে থাকতে পারবে? কথা বলেন, কেউ কি দুনিয়ার জমিনে থাকতে পারবে? আজ না হয় কাল, একদিন না একদিন আপনার আমার কাছে আজরাইল নিশ্চয় নিশ্চয় আসবে। কথা বলেন ঠিক না ঠিক?
কেউ একদিন আগে, কেউ একদিন পরে, একদিন না একদিন আজরাইল আসবেই আমার বন্ধুগণ। এজন্য মউত আসার আগে আগে হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুকুম, যখন তোমার সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মউতের সময় যখন এসে পড়বে, 1 মিনিট আর পিছাইতে পারবা না, 1 মিনিট আর আগাইতে পারবা না। যখন সময় এসে যাবে, ঠিক ওই মুহূর্তে আজরাইল এসে যাবে। আজরাইলের যদি দেখা আমি আপনি পেয়ে যাই, আর কিন্তু বাঁচতে পারবো না। বন্ধুগণ আমার, মউত আসার আগে আগে হায়াতে জিন্দেগিকে মূল্যায়ন করতে হবে, ইবাদত করতে হবে। ও আমার বন্ধুগণ, হায়াতে জিন্দেগিকে যদি মূল্যায়ন না করি, একটা তেলাপোকাকে যখন মারা হয়, তেলাপোকাটা মরার আগে আগে ছটফট করে ঘুরে, মরার আগে ছটফট করে। ও আমার ভাইয়েরা, আপনার আমার ইন্তেকালের সময় কি যে যন্ত্রণা হবে। মৌতের সময় মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না, মা বাবার কথা মনে থাকবে না, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, এমনকি নিজের কথাই নিজে ওই সময় ভুলে যাবে। মৌতের যন্ত্রণা এত বড় ভয়ঙ্কর। তো মৌত আসার আগে আগে হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ নবীজি বলেন, ওগিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। 2 নাম্বার বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বৃদ্ধা হওয়ার আগে আগে। বৃদ্ধ হওয়ার আগে আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। ও আমার বন্ধুগণ, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ লোকটা যৌবনকালকে ডাক দেয়া বলে, আয় ইয়া লাইতাশ শাবাবু ইয়াউদু ইয়াওমান ফাআখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। বৃদ্ধা যৌবনকালকে ডাক দেয়া বলে, যৌবন রে, দেখ বৃদ্ধাকাল আমাকে কি করে দিয়েছে। যখন যৌবন ছিলাম, 1 ঘন্টার বয়ান সাথে সাথে রিপিট করে দিতে পারতাম, 1 কেজি চিরা নিজে একা একা খাইতে পারতাম। ও যৌবন রে, দেখ বৃদ্ধাকাল এখন আমারে কি করে দিছে। এখন দেখি না, চোখের পাওয়ার কমে গেছে, কানেরও পাওয়ার কমে গেছে, রুচি নাই, খাইতে পারি না, গুছা হইয়া হাঁটতে হয়। অনেক শক্তি ছিল আমার, আজকে সব কোথায় গেল, কোথায়। যৌবন রে, দেখ বৃদ্ধাকাল আমারে কি করছে। এজন্য বন্ধুগণ আমার, তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বৃদ্ধ হবার আগে আগে। 2 নাম্বার 3 নাম্বার আল্লাহর নবীজি বলেন, ওগিনাআকা ক্বাবলা ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে। মানুষ সুস্থতাকে নিয়ামতি মনে করে না, কথা বলেন ঠিক না বেঠিক? সুস্থতাকে মানুষ নিয়ামতি মনে করে না। আল্লাহ নবী বলেন, নি'মাতান মাকবুনুন কাসীরুম ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টা জিনিসকে মানুষ নিয়ামতি মনে করে না, ধোঁকার মধ্যে পড়ে রইছে। একটা হইল অবসর, আরেকটা হচ্ছে সুস্থ জিন্দেগি। নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টা জিনিসকে মানুষ নিয়ামতি মনে করে না। আমার বন্ধুগণ, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে। 3 নাম্বার গেল। 4 নাম্বার আল্লাহর নবীজি বলেন, ওগিনাআকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্য জিন্দেগিকে মূল্যায়ন করো ফকির হওয়ার আগে আগে। এখন আমার টাকা পয়সা অনেক আছে, এখন রাস্তায় আল্লাহর রাস্তায় দান করতে থাকো,
না হয় এক সময় দেখবেন টাকা কোনো কারণে হারায় গেছে, আর আল্লাহর রাস্তায় দাঁড় করতে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না। এজন্য তোমার এখন টাকা আছে, মসজিদ মাদ্রাসায় দান করে তুমি তোমার ধনাঢ্য জিন্দেগিকে মূল্যায়ন করো। 4 নাম্বার, 5 নাম্বার, আল্লাহর নবীজি বলেন অফিরাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি তোমার অবসর জিন্দেগিকে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আগে। এখন অবসর আছেন, ইবাদত করে করে অবসর সময়টাকে কাজে লাগান। যখন ব্যস্ততা আসবে তখন আর কিন্তু ইবাদতের সময় পাওয়া যায় না। এজন্য অবসর জিন্দেগিকে মূল্যায়ন করো ব্যস্ততা হওয়ার আগে আগে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যার বুকে নবীজির ভালোবাসা আছে সে জবান বন্ধ রাখতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাকে দেখানোর জন্য নয়, আল্লাহর নবীজিকে খুশি করার জন্য সবাই জবান খুলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম এত যে মধু, মদিনায় আর কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাইকে জীবনে একবার হলেও আল্লাহর নবীজির রওজার পাশে দাঁড়া দাঁড়া যেন সালাম আলাইকা পড়তে পারি, নবীজিকে সালাম দিতে পারি, এমন তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা জীবনে একবার হলে দান করুক। সবাই বলেন আমিন। তো যেই কথাগুলা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।